صدق الله العظيم. اللهم صل مولانا محمد وعلى آله محمد صلى على محمد हर दम ज़बान से निकालो पाक मोहम्मद हर दम ज़बान से निकालो सफ़ियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह الذي يفضع الأفلاك والأرضين والصلاة على من كان نبيا وعادم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته وأهل سنته أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. صدق الله العظيم. بلغنا رسوله النبي الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا صلوا على محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो जन्म आमार नबीर जोगे होले केमन हतो जन्म आमार नबीर जोगे होले
হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত দুই নয়নে রসূল পাক দেখলে কেমন হতো দুই নয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো আসত ভেসে হজরতে বেলালের মধুর আযান আসত ভেসে হজরতে বেলালের মধুর আযান যে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসত ভেসে হজরতে বেলালের মধুর আযান যে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনায় থাকতাম আমি অধমা দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী আবু বকর উমর উসমান আলী সঙ্গে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে বড় মায়া করে দয়া করে 18,000 মাখলুকাতের মধ্যে আফজাল মাখলুক করে প্রেরণ করেছেন সে আল্লাহ পাকের প্রতি শুকরিয়া আদায় করি সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ
তারপরে পরে शहंशाह बेकार मदानी ताजदार अहमद मुख्तार दोनों जहानों का मालिक व मुख्तार नबी मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति लक्ष लक्ष कोटि कोटि दरूद सालामेर नाजराना अर्पित होक उद्भासित होक से रसूलेर प्रति प्रशंसा आदाय करे सकले उच्च आवाजे बोलेन आल्लाहुम्मा आमीन। আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে 15 নম্বর পারার প্রথম নম্বর আয়াত পেশ করেছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন সুবহান পরবর্তীগার আলাম তিনার হাবিবকে তিনার রাসূলকে রাতারাত্রি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাকের নিদর্শনগুলি দেখানোর জন্য সফর করালেন। এই মাসটি রজবুল মুরাজ্জাব মাস। এই মাসে আপনার রজব মাসের 26 তারিখ দিন যাওয়ার পরে 27 রাত্রি, এই রাত্রিতে আপনার আমার নবীকে আল্লাহ পাক দিদারের উদ্দেশ্যে ডাক দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, আপনার আবার নবী উম্মে হানির বাড়িতে আরাম করতেছেন। কেউ বলেছেন কাবা শরীফের হাতিমে আরাম করতেছেন, কেউ বার লিখেছেন উম্মে হানির বাড়িতে আরাম করতেছেন। এমন সময় রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালামকে বলতেছেন, ও আমার জিবরাইল, যাও যাও জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে নাও, জান্নাত থেকে জান্নাতি বোরাক নিয়ে নাও। নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে আমি দিদারের জন্য ডাক দিয়েছি, নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু সালামকে যখন হুকুম দিয়ে দিলেন, এবার হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম তিনি আপনার জান্নাতের মধ্যে চলে গেলেন। ওই জান্নাতের মধ্যে 40,000 বোরাক রয়েছে, তাদের মধ্যে একটি বোরাক আপনার এক কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথাটা নিচু করে কান্না করতেছে। এমন সময় হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম ওই বোরাকের নিচে গেলেন। ওই বোরাকটা হলো গাধার চাইতে বড়, কচ্ছরের চাইতে ছোট। ওই বোরাকের কাছে যাওয়ার পরে বোরাককে জিজ্ঞেস করা হলো, হে বোরাক, তুমি কান্না করতেছো কেন? বলতেছে 40,000 বছর ধরে আমি কান্না করতেছি। আমি জেনেছি আমি জেনেছি একদিন আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে তিনার সাক্ষাতের জন্য ডাক দিবে, তার জন্য আমি কান্না করতেছি। বোরাক, আমি কান্না করতেছি কারণ আমার পিঠের উপরে চেপে যদি নবী মুস্তাফাকে আমি নিয়ে যেতে পারি, বড় আমি ভাগ্যবান মনে করব। এই জন্য আমি কান্না করতেছি। বেরাদারান ইসলাম, এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম ওই বোরাকটাকে আপনার পছন্দ করে নিলেন। পছন্দ করে নেওয়ার পরে ওই বোরাকটাকে নিয়ে আপনার চলতে লাগলেন। হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা আরাম করতেছে, নবীজি আমার আরাম করতেছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু সালাম তিনি আপনার ছাদের মধ্যে দিয়ে আপনার প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমার নবীজি আরাম করতেছেন। এবারে তিন চিন্তা ভাবনা করতেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম চিন্তা করতেছেন, আমি নবীজি আরাম করতেছেন, আমি যদি ডাক দিই নবীজির বেয়াদবি হয়ে যাবে। এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও জিবরাইল, যাও যাও তাড়াতাড়ি করে আমার হাবিবকে নিয়ে আসো। এদিকে যদি আমি দেরি করে দিই আল্লাহর বেয়াদবি হয়ে যাবে। চিন্তায় চিন্তিত এমন সময় গায়েবী আওয়াজ চলে আসলো। আসার পরে বলতেছে জিবরাইল আলাইহিস সালাতু সালামকে, হে জিবরাইল, আমার হাবিবকে তুমি
জাগিয়ে দাও, আমার হাবিবের পদতলে চুম্বন দিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসার পরে নবী মুস্তাফার কদম মোবারকে চুম্বন খানা দিয়ে দিলেন। নবীজি আমার আরাম করতেছেন। নবীজিদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারক বন্ধ থাকলে তিনারা ঘুমান না, তিনারা জেগে আছেন, তিনারা জেগে আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম বলতেছেন, নবী গো আপনাকে ডাক দিয়েছে রব্বে কারীম, ডাক দিয়েছেন আপনাকে, মেরাজের জন্য ডাক দিয়েছেন। এমন সময় নবীজি আমার উঠে গেলেন। উঠে যাওয়ার পরে নবীজির কাছে আরো ফেরেশতা বলতেছে কিতাবের মধ্যে ৭০,০০০ ফেরেশতার জামাত নিয়ে নবীর কাছে গিয়েছেন। মিকাইল গিয়েছেন, ইসরাফিল গিয়েছেন। এমন সময় নবীজির সেনা মোবারকটাকে আপনার চিরে দিলেন, হলকম থেকে নাভি মোবারক পর্যন্ত চিরে দিলেন। চিরে দেওয়ার পরে নবীজির কাল্প মোবারকের ভিতরে যতগুলো হৃৎপিণ্ড রয়েছে সেগুলাকে আপনার জমজমের পানি দিয়ে ধৌত করলেন। আল্লাহ কথা মোতাবেক জিবরিল আলাইহিস সালাতু সালাম আপনার নবী মুস্তাফার হৃৎপিণ্ডগুলোকে আপনার জমজমের পানি দিয়ে ধৌত করলেন। ধৌত করার পরে আবার পুনরায় সেলাই করে দিলেন। বেরাদারিন ইসলাম, একদল জামাত একদল মৌলবী বলতেছে নবীর ভিতরে নোংরা বদ জিনিস ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা ভুল ওয়াজ। নবীজির শরীর মুবারকের ভিতরে কালবের ভিতরে বদ রক্ত ছিল না, বদ জিনিস ছিল না। নবীজির ভিতরের হৃৎপিণ্ডগুলোকে জমজমের পানি দিয়ে ধৌত করে নবীজির হৃৎপিণ্ডের মধ্যে ইলমে দ্বীনের জ্ঞান প্রবেশ করে দিলেন। এবার বেরাদারিন ইসলাম, আল্লাহ পাকের কোরআন থেকে প্রমাণ পাওয়া যায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এবার মসজিদে হারাম থেকে নিয়ে উম্মে হানির বাড়ি থেকে নিয়ে এবার নবীজিকে রাতারাত্রি আপনার চলতে লাগলেন মসজিদুল আকসা। আপনাদেরকে বলতে চাই আল্লাহর একজন পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহকে ডাকার জন্য বলেছিলেন রব্বে কারীম কে বলেছেন রব্বুল আলামিন আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক বলেছিলেন ও মুসা তুমি আমাকে দেখতে পারবা না, দেখতে পারবা না। লান তারানি মুসা তুমি আমাকে দেখতে পারবা না। কারণ আল্লাহ পাককে ডাকার জন্য হযরত মুসা আলাইহিস সালাম মনের ইচ্ছা করলেন। এমন সময় বারবার বলার পরে আল্লাহ পাক বললেন হে মুসা তুমি কোহে তুর পাহাড়ের মধ্যে চলে আসো। এমন সময় হযরত মুসা আলাইহিস সালামকে আরেকটা হুকুম দেওয়া হলো, ও মুসা আলাইহিস সালাম যাও যাও 40 দিন ধরে রোজা রাখো। হযরত মুসা আলাইহিস সালাম কোহে তুর পাহাড়ে গেলেন। যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম তিনি 40 দিন রোজা রাখলেন। কি কারণে? আল্লাহর দিদার পাওয়ার জন্য, আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য হযরত মুসা আলাইহিস সালাম 40 দিন রোজা রাখলেন। রোজা রাখার পরে ওই কোহে তুর পাহাড়ের মধ্যে তিনি থাকতে লাগলেন। এমন সময় রব্বুল আলামিনের নূরের তাজাল্লি, অল্প পরিমাণ নূরের তাজাল্লি আল্লাহ পাক দেখালেন হযরত মুসা আলাইহিস সালামকে। আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখে সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু সালাম বেহুশ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। বেরাদারিন ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজটা আপনাদেরকে বোঝাতে চাই। মেরাজ কার হয়েছে? নবীজির হয়েছে। মেরাজ কোথা থেকে হলো? বলতেছে কেউ বলতেছে মসজিদ হারাম থেকে, কেউ বলছে হাতিম থেকে, কেউ বলতেছে আপনার উম্মে হানির বাড়ি থেকে। এইভাবে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাতারাত্রি নিয়ে গিয়েছে। এইভাবে আপনার রব্বুল আলামিন আপনার আমার নবীকে ডাক দিয়েছে। আমার নবীজি ইচ্ছাকৃত ভাবে আল্লাহর কাছে যাননি, আল্লাহ পাক নিজে ডেকেছেন তাই গিয়েছেন। এইভাবে মুসা নবীকে আল্লাহ পাক ডাকেননি, মুসা নবী আল্লাহকে ডাকার জন্য আরজি করেছিলেন। তাই আল্লাহ পাকের নূরের তাজাল্লি দিয়েছে
গিয়েছে, তাতে মুসা নবী বেহুশ হয়ে গিয়েছে। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ পাক ডাক দিলেন। এবার মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গেলেন। যাওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম ওই বুড়াকে নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার পরে মসজিদ আল আকসার মধ্যে সকল নবী ও রাসূলরা সারিবদ্ধভাবে রয়েছেন। তার পূর্বে রাস্তার মাঝে আপনার দেখতে পেয়েছেন হযরতে মুসা আলাইহিস সালামের আপনার মাজারে পাক দেখতে পেয়েছেন, কবরে পাক দেখতে পেলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম তিনি কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। হাদিস শরীফের মধ্যে জানা যায় আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। প্রত্যেক পয়গম্বর তার নিজের নিজের স্থান নিজের নিজের জায়গায় তারা জিন্দা আছেন এবং তিনারা নামাজ আদায় করেন। এইভাবে বিরাদারানে ইসলাম এবার জিবরাইল আলাইহিস সালাতু সালাম ওই বুরাকটাকে একটা জায়গায় বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে সকল নবী ও রাসূলরা আছেন। এমন সময় আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ নবীজি আমার এমন সময় আল আকসা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। আর সকল নবীরা নবীর পেছনে ইক্তেদা করলেন। আর নবীজি আমার ইমাম হলেন। আর ইমাম হওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে বেরাদারিন ইসলাম বলতেছে জান্নাতি খাবার, জান্নাতি আপনার দুটো পাত্রের মধ্যে একটাতে ছিল দুধ আর একটাতে ছিল শরাব। নবীজিকে দিলেন, নবীজি দুধটা পান করলেন। নবীজি দুধ পান করলেন। বেরাদারিন ইসলাম এই মিরাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত অবস্থায় নিয়ে গিয়েছে। বেরাদারিন ইসলাম কিছু উলামায়ে দ্বীন বলতেছে নবীজির মিরাজটা স্বপ্নে হয়েছে। না, নবীজির মিরাজটা স্বপ্নে নয়, নবীজির মিরাজটা হচ্ছে জাগ্রত অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। বেরাদারিন ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিবকে ডাক দিয়েছেন। এবার কিভাবে জিবরিল আলাইহিস সালাতু সালাম মসজিদে আকসা থেকে নিয়ে এটা বাসারিয়াতে আপনার ছিলেন। এবার মালাকিয়া রূপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মসজিদুল আকসা থেকে আপনার প্রথম আসমানে চলতে লাগলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমার নবীকে নিয়ে বুরাকে চড়ে এবার ৭০,০০০ ফেরেশতার জামাত নিয়ে চলতে লাগলেন প্রথম আসমানে। আপনার প্রথম আসমানে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম দরজায় আওয়াজ করলেন। আওয়াজ করার পরে ভিতর থেকে বলতেছেন কে আপনি? তিনি উত্তরে বললেন আমি জিবরাইল ফেরেশতা। বলতেছে কে আপনার সঙ্গে? বলতেছে আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। কেন আপনাকে কি ডাক দেওয়া হয়েছে? আপনাকে কে ডেকেছে? বললেন হ্যাঁ, আমাকে ডাক দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল। দরওয়াজা খুলে যাওয়ার পরে ওই আসমানে প্রথম আসমানে দেখলেন কে আছেন? সর্বপ্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাম আছেন। আদম আলাইহিস সালামকে সালাম প্রদান করলেন। আদম আলাইহিস সালামের উত্তর দিলেন। এবার আপনার বেরাদারিন ইসলাম প্রথম আসমানে যত আল্লাহর নিয়ামত নিদর্শনগুলি রয়েছে নবীজি আমার সমস্ত কিছু দেখলেন। দেখার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম দ্বিতীয় আসমানে নিয়ে চলতে লাগলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দরজা আবার আওয়াজ করলেন। আওয়াজ করার পরে বললেন কে? বললেন আমি জিবরাইল আলাইহিস সালাতু সালাম। আপনার সঙ্গে কে আছে? বললেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। আপনার তাকে কি ডাকা হয়েছে? হ্যাঁ ডাকা হয়েছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আর দরজা খুলে যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে দেখলেন। দেখার পরে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। এবার ওই দ্বিতীয় আসমানে যত নিদর্শনগুলি রয়েছে, দ্বিতীয় আসমানের যত নিয়ামত রয়েছে সমস্ত কিছু দেখলেন। দেখার পরে এবার তৃতীয় আসমানে চলতে লাগলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরতে আপনার ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এইভাবে আপনার চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে এবার হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। এইভাবে আপনার পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে দরওয়াজায় বাড়ি মারলেন।
সঙ্গে সঙ্গে আওয়াজ করে বলতে লাগলেন, কে আপনি? বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাতু সালাম। আপনার সঙ্গে ওটাকে? বললেন, ওটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি ডাকা হয়েছে? হ্যাঁ, ডাকা হয়েছে। সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল। দরওয়াজা খুলে যাওয়ার পরে হযরতে হারুন আলাইহিস সালাতু সালাম, ইনি একজন আল্লাহর পয়গম্বর, তিনার সঙ্গে সাক্ষাৎ হলো, মুসাফা হলো, কথাবার্তা হলো। ওই আপনার পঞ্চম নম্বর আসমানে যত আল্লাহর নিদর্শনগুলি রয়েছে, যত আল্লাহর নিদর্শনগুলি রয়েছে, যত আল্লাহর নিয়ামত রয়েছে, সমস্ত কিছু তিনি দেখলেন। দেখার পরে এবার আপনার ষষ্ঠ আসমানের মধ্যে চলে গেলেন। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ করলেন, ভিতর থেকে বলতে লাগলেন, কে আপনি? আমি জিবরাইল আলাইহিস সালাম। আপনার সঙ্গে কে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে কি ডেকেছেন? হ্যাঁ, ওনাকে ডাক দিয়েছেন। এবারে 6 নম্বর আসমান আপনার দরজা খুলে গেল। খুলে যাওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালামকে সালাম করতে বললেন। সালাম দিলেন, উত্তর হলো, কথাবার্তা হলো। ওই ষষ্ঠ আসমানে যত নিদর্শন রয়েছে, যত নিয়ামত রয়েছে, আল্লাহ পাকের সমস্ত কিছু দেখলেন। দেখার পরে এবার আপনার ষষ্ঠ আসমান থেকে আবার সপ্তম আসমানের জন্য আপনার চলতে লাগলেন। যাওয়ার পরে সপ্তম আসমানে গেলেন। যাওয়ার পরে আবার ওইভাবে দরওয়াজায় বাড়ি দিলেন, আওয়াজ করলেন, ভিতর থেকে বলতে লাগলেন, কে? বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাম। আপনার সঙ্গে ওটাকে? বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে কি ডাকা হয়েছে? হ্যাঁ, ডাকা হয়েছে। এই বলার সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দেখতে পেলেন তিনাকে সিদরাতুল মুনতাহার ওই গাছের নিকটে হেলান দিয়ে তিনি বসে আছেন। সপ্তম আসমানে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। বেরাদারান ইসলাম, ওই গাছটি হলো বড়ই গাছ, হাতির কানের মতন পাতা আর মটকার মতন ফল। ওই গাছটির পাতা পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি যখন ইন্তেকাল করে, আল্লাহর হুকুমে হযরতে মালাকুল মউত ইসরাইল ফেরেশতার নিকটে ওই পাতাটা চলে আসে। 40 দিন আগে চলে আসে। আর হযরতে মালাকুল মউত ইসরাইল ফেরেশতা সকালে একবার, বিকেলে একবার চক্কর দিয়ে দেয়। এই বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতন বড় বড়, আর ফলগুলো হচ্ছে মটকার মতন। বেরাদারিন ইসলাম, ওই জায়গাতে হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম ওখানকার লৌহ কালাম আরশ কুরসি সমস্ত কিছু নিদর্শনগুলি নবীজি দেখলেন। দেখার পরে এবার সিদরাতুল মুনতাহায় তিনি চললেন। এবার সেই জায়গা থেকে জিবরাইল আলাইহিস সালাতু সালাম তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সিদরাতুল মুনতাহা থেকে আমি আর আগে যেতে পারবো না। সিদরাতুল মুনতাহা থেকে আমি আর আগে যেতে পারবো না। আগে যদি আমি চলে যাই তাহলে আমার সমস্ত পাখাগুলো পুড়ে ছাই হয়ে যাবে। তো নবীজি 3টা সূরাত নিয়ে গিয়েছিলেন। প্রথম নাম্বার মসজিদে হারাম বা উম্মে হানির বাড়ি থেকে মসজিদে আকসা পর্যন্ত বাসারিয়াতের সূরাতে গিয়েছেন। তারপরে ওই মসজিদুল আকসা থেকে আপনার বেরাদারিন ইসলাম 7টা আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত মালাকিয়াতের সূরাতে গিয়েছেন। আর তারপরে নবীজি আমার যাবেন রফরফে। বেরাদারিন ইসলাম, জিবরাইল আলাইহিস সালাতু সালামের ক্ষমতা নাই সিদরাতুল মুনতাহা থেকে এগিয়ে যাওয়ার, সিদরাতুল মুনতাহা থেকে এগিয়ে যাওয়ার ক্ষমতা নাই। কবি কি লিখতেছে, যার প্রতি ফিদা স্বয়ং আল্লাহ রাব্বানা, যার প্রতি ফিদা স্বয়ং আল্লাহ রাব্বানা, সে যে দয়ার নবী নূরের ছবি শাহে মদিনা, সে যে দয়ার নবী নূরের ছবি শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ।
মা হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, মা হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, দিন দুনিয়ার মালিক সেজে তাজদারে মদিনা, মা হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ফেরেশতারা ঝুঁকে ঝুঁকে, ফেরেশতারা ঝুঁকে ঝুঁকে করে ঘোষণা, সেজে দয়ার নবী নূরের ছবি শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা। কে আসিল আরব দেশে নিয়ে খুশির তারানা, কে আসিল আরব দেশে নিয়ে খুশির তারানা, নুরানিময় চেহারা দেখে পাগল সারা জামানা, নুরানিময় চেহারা দেখে পাগল সারা জামানা। ত্রিভুবনে নাই গো আমার, ত্রিভুবনে নাই গো আমার নবীর তুলনা, সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, সে যে দয়ার নবী নূরের ছবি শাহে মদিনা। যার প্রতি হইল মহিব স্বয়ং আল্লাহ রব্বানা, যার প্রতি হইল মহিব স্বয়ং আল্লাহ রব্বানা, সে যে দয়ার নবী নূরের ছবি শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা। মহব্বত বলুন সুবহানাল্লাহ। সিদরায়ে সে জিবরিল বলে, সিদরায়ে সে জিবরিল বলে, ও গো নবী শুনেন না, সিদরায়ে সে জিবরিল বলেন, ও গো নবী শুনেন না, ডানায় আমার জ্বলে যাবে আগে যেতে পারবো না। সিদরায়ে সে জিবরিল বলেন, ও গো নবী শুনেন না, ডানায় আমার জ্বলে যাবে আগে যেতে পারবো না, ডানায় আমার জ্বলে যাবে আগে যেতে পারবো না। একা একা চলেন নবী, একা একা চলেন নবী, একা একা চলেন নবী, পারবা করে না, সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা, সে যে দয়ার নবী নূরের ছবি শাহে মদিনা, শাহে মদিনা। আমার নবী আপনার নবী সমস্ত আম্বিয়াদের সরদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই আপনার রফরফে আপনার চেপে আপনার সিদরাতুল মুনতাহা থেকে চললেন, লামাকাতে চলতে আরম্ভ করলেন। বলতেছি এমন জায়গায় এমন স্থানে নবীজি আমার গেলেন, বলতেছি আল্লাহ পাকের সঙ্গে দিদার হলো, দুই হাতের কপ, দুই হাতের কপ, এত সময় নিয়ে আল্লাহ পাকের সঙ্গে 27 বছর ধরে এতটা সময়, কিন্তু মেরাজটা অল্প সময়, অল্প রাত্রির মধ্যে 4 ভাগের 1 হিস্সার মধ্যে এই মেরাজটুকু আল্লাহ পাক করিয়েছেন। বেরাদারে ইসলাম, আল্লাহর সঙ্গে দিদার হলো, সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। আল্লাহ পাক আপনার আবার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, 50 ওয়াক্ত নামাজ খানা নিয়ে তিনি চলে আসলেন। আসার পরে 6 নম্বর আসমানে আবার গেলেন, হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। হযরতে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাকের দরবার থেকে আপনি কি নিয়ে আসলেন? হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুসা, আমি আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। কত ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন? 50 ওয়াক্ত নামাজ।
হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়তে পারবে না, আপনার উম্মতরা কমজোর পড়তে পারবে না, আপনি কমিয়ে নিয়ে আসেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন বললেন, আমার নবীজি আবার চললেন আল্লাহর কাছে, যাওয়ার পরে বললেন, ইয়া রাব্বুল আলামিন, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতরা পড়তে পারবে না, আল্লাহ গো আপনি কিছু নামাজ কমিয়ে দেন। 5 ওয়াক্ত কমালেন। এইভাবে কমাতে কমাতে আল্লাহ পাকের সঙ্গে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, আবার গেলেন, 9 বার যাওয়া হলো, 5 9 45 ওয়াক্ত নামাজকে কমিয়ে দিলেন। কমিয়ে দেওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন বেরাদারে নিয়ে ইসলাম। আর যারা বলতেছো নবীজির ওসিলা মানি না, তোমরা কিভাবে নবীজির ওসিলা মানবে না? হযরতে মুসা আলাইহিস সালামের ওসিলা করে 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত করে নিয়ে আসলেন। আল্লাহ পাক বলতে লাগলেন, হাবিব গো আপনার উম্মতরা যেহেতু পড়তে পারবে না, তবে আপনারটাও থাক আমারটাও থাক। আল্লাহ পাক বলতেছে, যাও নবী গো, ও আমার হাবিব, আপনাকে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠিয়ে দিলাম, কিন্তু আমি রব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজ আমি এই সওয়াব খানা কমাবো না। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে। বেরাদারে ইসলাম, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত করে নিয়ে আসলেন। আসার পরে সাহাবীরা আলোচনা করতেছে, এমন সময় আলোচনা করতেছে, কয়েকজন সাহাবী মিলে বসে আলোচনা করতেছে। তারা বলতেছে, একজন সাহাবী বলতেছে, ও আমার ভাই, আল্লাহ পাক হযরতে ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, আল্লাহ পাক হযরতে মুসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, হযরতে আদম সফিউল্লাহ বানিয়েছেন, হযরতে ঈসা রূহুল্লাহ বানিয়েছেন। এইভাবে তারা আলোচনা করতেছে, এক একটা নবীকে এক একটা মুজিজা দিয়েছেন। বেরাদারিন ইসলাম, সময়ের মধ্যে তিনাদের মুজিজা ছিল। বেরাদারিন ইসলাম, আল্লাহ পাক কোন নবীকে 2 বার টাকা দিয়েছেন, আল্লাহ পাক কোন নবীকে 40 বার টাকা দিয়েছেন, আল্লাহ পাক কোন নবীর সঙ্গে আপনার 400 বার কথা বলেছেন। এইভাবে কথা বলেছেন, এটা আপনার আসল জাতি ছিল না। আল্লাহ পাক আমার নবী মুস্তাফার সঙ্গে 24,000 বার কথা বলেছে। এমন সময় নবীজি আমার যাচ্ছেন রাস্তা দিয়ে, শুনে নিলেন। শুনে নেওয়ার পরে তারা বলতেছে, এবার নবীজি আমার বলতেছেন, ও আমার সাহাবারা শোনো গো, তোমরা যে আলোচনা করতেছো, যে আলোচনা আমি শ্রবণ করেছি, শুনেছি, তবে শোনো, এক একটা নবীকে এক একটা মুজিজা দিয়েছেন, এক একটা নবীকে এক একটা উপাধি দিয়েছেন, কিন্তু আমি হাবিবুল্লাহ, আমি আল্লাহর দোস্ত, আমি আল্লাহর হাবিব, আমাকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছে। আর আমি নবী মুস্তাফাকে আল্লাহ পাক এতটা নিকটে নিয়ে কথা বলেছেন, এতটা নিকটে নিয়ে সাক্ষাৎ করেছেন। এইভাবে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীকে দেখা দেয়নি। আল্লাহর পিয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পিয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, সৃষ্টির সেরা হলেন তাই মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর পিয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক আপন নূরে যে নবীকে তৈরি করেন, আল্লাহ পাক আপন নূরে যে নবীকে তৈরি করেন, নাম রাখিলেন আদর করে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পিয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। মেরাজ রাতে আরশে গেলেন, খোদ খোদা দিদার
দিদার করিলেন মেরাজ রাতে আরশ গেলেন খোদ খোদা দিদার করিলেন পাঁচ ওয়াক্ত নামাজ নিলেন পাঁচ ওয়াক্ত নামাজ নিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পিয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সৃষ্টির সেরা হলেন তাই মুহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মতে বলো ইয়া রাসূলুল্লাহ বিশ্ব জাহান হইবে ফানি দিয়েছেন ভবিষ্যৎ বাণী বিশ্ব জাহান হইবে ফানি দিয়েছেন ভবিষ্যৎ বাণী গায়েবের সংবাদ দাতা নবী গায়েবের সংবাদ দাতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পিয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সৃষ্টির সেরা হলেন তাই মুহাম্মদ রাসূলুল্লাহ বেরাদারান ইসলাম তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত কমিয়ে নিয়ে আসলেন আসার পরে সকাল বেলাতে যখন নবীজি আমার বললেন মেরাজ করে নবীজি যখন আসলেন সকাল বেলায় তিনি বলতেছেন সকল কুরাইশবাসীদেরকে জানাচ্ছেন বলতেছেন আমি আল্লাহর সঙ্গে দিদার করেছি জোরে বলো সুবহানাল্লাহ অল্প সময়ের মধ্যে দিদার করেছি তো আবু জেহেল বলতেছে এটা মিথ্যা কথা এটা সত্য কথা হতে পারে না তো আপনি বলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন মসজিদে আকসাতে আল্লাহর যে নিদর্শনগুলি রয়েছে আপনি দেখলেন তো কি দেখলেন আপনি বলুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এবং পাওয়ার এবং ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা কোনো নবীকে দেননি আল্লাহর নবীজি হাতের তালু মুবারকে আপনার সমস্ত কিছু দেখলেন আর দেখে দেখে বলে দিলেন তাও তারা বিশ্বাস করলো না এবার আবু জেহেল আবু বকরের নিকটে গিয়েছেন যাওয়ার পরে বলতেছে আবু বকর নবীজি তোমার মুহাম্মদ আল্লাহর সঙ্গে দেখা করেছে এটা কি সত্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন এটা সত্য 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 আল্লাহর রাসূল মিরাজ করেছেন এটা সত্য আর এই সত্য কথা বলার কারণে হযরত আবু বকর সিদ্দিক আপনার সিদ্দিক টাইটেল পেয়ে গেলেন বলুন সুবহানাল্লাহ যারা মানলো তারা আবু বকরের দলের মানুষ হলো আর যারা মানলো না তারা আবু জেহেলের দলের মানুষ হয়ে গেল বেরাদারান ইসলাম আর লম্বা চওড়া ওয়াজ করব না এই বলে আমার বক্তব্য ইতি করলাম বলা ও ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো বেরাদারান ইসলাম এবার আপনাদের সম্মুখে মাস্টার আজমুল হক রাজভী সাহেব হাদিস ও কোরআনের আলোচনা করবেন তাই আপনারা এদিকে তো সময় নষ্ট না করে মাহফিলে চলে আসুন আল্লাহুম্মা সাল্লি না না আর জানে লেগে গেছে আমি ঠিক করে গো দিল মাহমুদ তুমি ছাড়ো